তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছি। আবার এমন একটা সময় আসবে বান্দা, তোমাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিব। এই জমিনের সাথে মিশিয়ে দিয়ে আমি মাওলা বসে থাকবো, বিষয়টা এমন না। আবার আমি তোমাদেরকে পুনরায় এই জমিন থেকে সৃষ্টি করব, পুনরায় আবার তোমাদেরকে জমিন থেকে জীবিত করব। এই আয়াতের দ্বারা বোঝা যায় জমিন আমাদের শিকড়। এই জমিনের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক? কেমন সম্পর্ক? এই জমিনের উপর আমি আপনি চলাচল করি, এই জমিনের রবের হুকুম অমান্য করি কি করি না? এমনকি আমাদের শাক সবজি, আমাদের খাবারগুলো এই জমিন থেকে উৎপাদন হয়। এই জন্য আমাদের একটা জমিনের সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। জমিনের রব হলেন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। কিন্তু আমরা মুসলমান এমন জাতি, যে রবের হুকুম, যে রবের জমিনের উপর চলাচল করি, যে জমিনের উপর চলাচল করি, সেই জমিনের রবের হুকুম অমান্য করি কি করি না? কিন্তু জমিন আমাদেরকে মাঝে মাঝে চায় খেয়ে ফেলতে, গিলে ফেলতে। কি জন্য খাই না? যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হুকুম নাই, এই জন্য আমাদেরকে জমিন খায় না, গিলে ফেলে না। কিন্তু এমন একটা সময় আসবে যেদিন জমিনের রব জমিনকে হুকুম করবে, আর জমিন রবের হুকুম পাইয়া আমাদেরকে কে ফেলতে, গিলে ফেলতে এক মুহূর্ত দেরি করবে না। আল্লাহর নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই দুনিয়ার উম্মত, তোমাদের সামনে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে এবং যারা বসে বসে শুনবে, তাদের আমলনামায় আল্লাহ তাআলা একটা হরফ শোনার বিনিময়ে আমার আল্লাহ এই বান্দা বান্দি যারা শুনবে এবং যে বলবে, তাদের আমলনামায় 10টা নেক লিখে দিবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আলিফ লাম মিম, কুরআনের শুরু দিয়ে দেখবেন আছে আলিফ লাম মিম, 3টা শব্দ একসাথে জটা লাগানো। আল্লাহ নবীজি বলেন, আমি বলি নাই আলিফ লাম মিম এই 3টা অক্ষর মিলিয়া হলো একটা অক্ষর, আমি এটা বলি নাই। কিন্তু আলিফ হলো একটা অক্ষর, লাম হলো আরেকটা অক্ষর, মিম হলো আরেকটা অক্ষর। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আলিফকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর, লামকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর, মিমকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর। এই 3টা অক্ষর তেলাওয়াত যে ব্যক্তি করবে এবং যারা বসে বসে শুনবে, আমার আল্লাহ এদের আমলনামায় 3 দশে 30টা নেক লিখে দিবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।